আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের চাটমোহর দুরন্ত একাডেমির খেলা, তো আমি যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন। এখন জাতীয় সঙ্গীত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন খেলা শুরু হয়ে গেছে, তো খেলা দেখতে থাকুন এবং উপভোগ করুন। প্লেয়ার না থাকায় বল মাঠের বাইরে। ফুটবল হচ্ছে জনপ্রিয় খেলা, যারা খেলা বোঝে তারা ফুটবল বোঝে। পর্যন্ত ফলাফল চাটমোহর দুরন্ত ফুটবল একাডেমি 0 এবং মাঝগেটের উদ্দেশ্যে সৌরভ, আবারও সৌরভ বলতে না বলতেই সৌরভ তার কলাকৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিপক্ষের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু মাঠের পুরো অংশে অবস্থান করছে। এক টিমের একজন মানে সবকিছু না, সবাই মিলেই কিন্তু একটা টিমকে জেতায়। বাড়িয়েছিলেন সদস্যের উদ্দেশ্যে কিন্তু ওখান থেকে ইজি একটা গোল কিন্তু বাঁচিয়ে দিলেন আমাদের ডিফেন্স সাকিব। গোলকি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পায়নি বলটি। আয়োজিত আজকের টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচ, আর এই খেলার এখন পর্যন্ত ফলাফল মল্লিক পাড়া স্পোর্টিং ক্লাব 0 এবং দুরন্ত চাটমোহর স্পোর্টিং ক্লাব 0। গোলকিপার সোহেল বাড়িয়েছিলেন তার সতীর্থ সতীর্থ হাবিব। শাওন বিপক্ষের মধ্যে শাওন আবারও চাটমোহর 9 নম্বর জার্সি পড়তে নাহিদ বাড়িয়েছিলেন সৌরভের উদ্দেশ্যে বিপক্ষের মধ্যে। খেলার শেষের দিকে মাঝগ্রামের প্লেয়ার অনেক ফাউল খেলতেছিল, আমাদের 2-3টা প্লেয়ারকে একদম আহত করে ফেলছিল। কিন্তু প্রতিহত করলেন সেই চাটমোহর মাঝগ্রামের অনুকূলে মাঠের বাহিরে চাটমোহর একাডেমির অনুকূলে মাঝগ্রাম থেকে আবারও সতীর্থ উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সতীর্থ। খেলাটি 0-0 গোলে ট্রাইফিকারে আসে। এখন ট্রাইফিকার হবে, আপনারা দেখুন। ট্রাইফিকার কিক নিচ্ছেন হাবিব ভাই। প্রথম ট্রাইফিকারে গোল দিয়ে দিলেন হাবিব ভাই। এখন ওই দলের ট্রাইফিকার মারবেন ওই দলের ক্যাপ্টেন। আমি কিন্তু চিল্লায় বলতেছিলাম বামে সোহেল ভাই বামে। এখন আমাদের টিমের শট নিচ্ছেন নাহিদ ভাই। গোল করে ফেললেন নাহিদ ভাই। এখন শট নিচ্ছেন ওই দলের প্লেয়ার। এখন আমাদের টিমে শট নিচ্ছেন সাগর ভাই। আপনারা দেখতেই পেলেন সাগর ভাই পকেট শট মেরে দিলেন। খেলা শেষে জিতে গেল চাটমোহর দুরন্ত একাডেমি। সবাই আনন্দ করছেন। আপনার অনুভূতিটা প্রকাশ করেন। নয়ন ভাই আপনার অনুভূতিটা প্রকাশ করেন। খুব ভালো লাগছে আমাদের চাটমোহর আজকে অনেকদিন পরে খেলা, তারপরে খুব ভালো খেলছে। সুন্দর খেলা খেলছে। রায় ভাই আপনার অনুভূতি? সেই সাথে টিম জেতার পর যেরকম অনুভূতি সবারই ভালো, সেরকম আমারও অনুভূতি। বিভিন্ন দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই দেখতে পেলেন প্লেয়ারদের অনুভূতি কি। একটা ম্যাচ জেতার পরে বা একটা খেলা জেতার পরে যখন মজা লাগে, যে মজার অনুভূতি সেটা যারা খেলেন বা যারা দেখেন তারাই বোঝেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।